দর্শক, এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের সহকর্মী আব্দুল কাদের নাহিদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। নাহিদ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আপনি তো রয়েছেন এভারকেয়ার হাসপাতালের সামনে, যেখানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, যার ফলে নেতাকর্মী সহ সাধারণ মানুষের ঢল নেমেছে। তো এই মুহূর্তে এভারকেয়ারের সামনে সবশেষ পরিস্থিতির বিষয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে, বিস্তারিত আমাদের জানান। রোমানা, সর্বশেষ বিষয় হচ্ছে এটি যে সাধারণ মানুষ এবং নেতাকর্মীদের যে উপচে পড়া ভিড় এবং তাদের মুখের যে ভাষা, চোখের যে চাহনি, সেটি কিন্তু বলে দিচ্ছে যে বাংলাদেশের এই মানুষটি বাংলাদেশের জন্য কত গুরুত্বপূর্ণ ছিলেন এবং আপসহীন এই নেত্রীর জন্য সবাই কিন্তু কাঁদছেন। এখন এই মুহূর্তে এভারকেয়ারের সামনে নেতাকর্মীদের যে অবস্থান, তারা বিভিন্ন জেলা থেকেই এসেছেন। খবর পাওয়ার পরপর অনেকে এসেছেন সকাল থেকে এবং এখানে রাতও কাটিয়েছেন অসংখ্য নেতাকর্মী এবং সাংবাদিকদেরও কিন্তু ঘুমহীন রাত কেটেছে এই এভারকেয়ারে। মূলত তার যে বিদায়, এই বিদায়কে কেন্দ্র করে কিন্তু আজকে আবেগঘন পরিবেশ তৈরি হয়েছে এভারকেয়ারের সামনে। নেতাকর্মী থেকে শুরু করে উচ্ছ্বাসিত যারা উৎসুক জনতা দেখার জন্য আসেন এবং অনেকেই অপেক্ষায় ছিলেন। তিনি যখন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, সেই সময় তারা আশায় বুক বেঁধেছিলেন যে তিনি আবারও সুস্থ হয়ে রাজনীতির মাঠে ফিরতে পারবেন, সেই আশা তারা করেছিলেন। এবং সর্বশেষ তিনি না ফেরার দেশে চলে যাওয়াতে কিন্তু এই নেতাকর্মী এবং যারা সাধারণ মানুষ আছেন, তারা কিন্তু এখানে এই খবরটি পাওয়ার পর তাকে দেখতে এসেছেন এবং এই যে শীতের এই রাতের মধ্যেও তারা কিন্তু এখানে এসে অবস্থান করছেন এবং এই নেত্রীর জন্য দোয়া করছেন। মূলত খালেদা জিয়া কিন্তু তাদের পরিবার এই রাজনীতি কেন্দ্রিক কিন্তু অনেকটাই নির্যাতনের শিকার হয়েছেন এবং সর্বশেষ যেই তিনি কারাবন্দী ছিলেন এবং তার স্বজন হারানো, তার সন্তান হারানো, তার সন্তানকে দেশ থেকে চলে যাওয়ার মতো পরিবেশ তৈরি হয়েছিল এবং সব মিলিয়েই তার যে রাজনৈতিক আচরণ, তার যে দেশ থেকে চলে না যাওয়া, তিনি দেশে অবস্থান করা এবং একটি কথা বারবারই সবাই বলছিলেন যে বাংলাদেশের বাইরে, এই দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই। খালেদা জিয়ার এই কথা এখন সবার মুখে মুখেই কিন্তু ভাসছে। তো এই হচ্ছে অবস্থা এবং তারা সবাই অপেক্ষায় আছেন আগামীকালকের জন্য এবং তারা চেষ্টা করবেন যে এক নজর এই নেত্রীকে দেখার জন্য। এই অপেক্ষায় কিন্তু মানুষজন এখানে ভিড় করছেন। এই ছিল রোমানা সর্বশেষ এভারকেয়ারের সামনে থেকে।